এ তো অলৌকিক! আমরা আর গরিব নই। হে আল্লাহ, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। প্রকৃতির নিয়মে যখন থরথর করে কাঁপে পৃথিবী, হাড় কাঁপানো শীতে অসহায় হয়ে পড়ে জীবন, তখন কিছু মানুষ কেবল দুবেলা খাবারের জন্য লড়ে যায়। তাদের কষ্ট বোঝার মতো কেউ নেই। জরিনা, এই হাড় কাঁপানো শীতে শরীরে দেওয়ার মতো ভালো একটা কাপড় নেই, কিন্তু ঘরে চালও নেই। আজ জঙ্গলে না গেলে আমাদের না খেয়ে থাকতে হবে। আমার বুকে যেন হিম জমে যাচ্ছে। আল্লাহর উপর ভরসা রাখুন স্বামী, সাবধানে যাবেন। এই শীতে আপনার হাত পা জমে না যায়। গত পরশুরাতেও তো জ্বর এসেছিল। গরিবের কষ্ট বোঝার মতো এই দুনিয়ায় কেউ নেই রে জরিনা। আমাদের কপালে শুধু হাড় ভাঙা খাটুনি আর দুমুঠো ভাতের চিন্তা। কিন্তু কি করব, বাঁচতে তো হবে। এই বেটা ফকির, চোখ নেই তোর? আমার দামি রেশমি চাদরটা তোর নোংরা গায়ে লাগিয়ে দিলি। জানিস এই চাদরের দাম কত? তোর সারা জীবনের রোজগারের চেয়ে বেশি। মাপ করবেন হুজুর, কুয়াশায় ভালো করে দেখতে পাইনি। আমার ভুল হয়ে গেছে। যত সব আপদ! এই গরিবগুলোর জন্য রাস্তা দিয়ে হাঁটা যায় না। এদের দূর করে দেওয়া উচিত গ্রাম থেকে। আমাদের ঘৃণা লাগে এদের দেখলে। যা ভাগ, তোর মতো ভিখারিদের ছায়া মারানো পাপ। দূর হ আমার চোখের সামনে থেকে। কেউ কি আছো? আমাকে একটু বাঁচাও। আমি আর পারছি না। এখানে থেকে আমাকে বের করো। ওরে বাবা, আপনি এখানে কিভাবে? আপনার কি হয়েছে? দাঁড়ান, আমি আপনাকে বের করছি। এই নিন, পানি খা। বাবা, আমি তৃষ্ণার্ত ছিলাম। তুমি নিজে না খেয়ে আমাকে জল আর রুটি দিলে। তোমার তো নিজেরই খাবার নেই দেখছি। আপনার জীবন বাঁচানো আমার কর্তব্য। আপনি বয়স্ক মানুষ, আপনার কষ্ট আমি সইতে পারছি না। আমি না হয় আজ একবেলা না খেয়েই থাকব, কিন্তু আপনি সুস্থ হয়ে উঠুন। আমার কিছু হবে না। তোমার সততা আর দয়ায় আমি খুশি হয়েছি বাবা। এই নাও একটি মায়াবী লাঠি। তুমি বাড়ি গিয়ে রাতে যখন এটি নিয়ে মনে মনে কিছু চাইবে, তোমার সৎ ইচ্ছা পূরণ হবে। কিন্তু মনে রেখো, অসৎ উদ্দেশ্যে বা লোভের বশে এটি ব্যবহার করলে সব ধ্বংস হয়ে যাবে। এর শক্তি কেবল দয়ালু ও সৎ মানুষের জন্য। জরিনা, সাধু আমাকে এই লাঠিটি দিয়েছেন। বলেছেন সৎ উদ্দেশ্যে যা চাইব তা পূরণ হবে। এও কি সম্ভব স্বামী? এতকাল গরিব থেকেছি, আজ হঠাৎ? চেষ্টা করে দেখতে ক্ষতি কি? হে আল্লাহ, আমাদের একটা মাথা গোজার মতো শক্তপোক্ত ঘর আর পেট ভরে খাওয়ার ব্যবস্থা করে দাও। এই শীতে আর যেন কষ্ট পেতে না হয়। এ তো অলৌকিক! আমরা আর গরিব নই। হে আল্লাহ, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। সব আল্লাহর রহমত আর সাধুর আশীর্বাদ। কিন্তু মনে রেখো, আমরা যেন লোভী না হই। একদিন সকালে রহিমের রাজপ্রাসাদ দেখে মাতব্বর অবাক হয়ে গেল। রহিমের কাছে সব রহস্য জানতে চাইলে রহিম তাকে বুনের সাধু আর মায়াবী লাঠির কথা সব বলে দেয়। এত সহজ? আমি কালই জঙ্গলে যাব আর ওই ভণ্ড সাধুর থেকে আরও বড় কিছু নিয়ে আসব। আমার প্রাসাদ রহিমের চেয়েও জমকালো হবে। এই বুড়ো, তাড়াতাড়ি বল পুরস্কার কোথায়? আমি তোকে সাহায্য করার নাটক করছি, এবার আমাকে রহিমের চেয়েও বেশি ধনসম্পদ দে। আমার আর সময় নষ্ট করার নেই। তুমি দয়া নয়, লোভ আর অহংকার নিয়ে এসেছ। তোমার মতো অহংকারীর শাস্তি হওয়া উচিত।
এই মায়াবী লাঠি তোমার মতো লোভীদের জন্য নয়। সাধু অদৃশ্য হওয়ার সাথে সাথেই চারপাশ অন্ধকার হয়ে গেল। মাধব্বর ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে দেখল তার সেই প্রাসাদ ও জাদুর মতোই মিলিয়ে গেছে। অহংকার আর লোভের আগুনে পুড়ে মাধব্বর এখন পথের ফকির। অন্যদিকে সৎ রহিম তার সম্পদ দিয়ে সবার সেবা করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগল।